আসসালামু আলাইকুম দর্শক, পেঁয়াজের বাজারের দরপতন, কৃষকরা হতাশ। যাই হোক দর্শক, দেখতে পারছেন যে আসলে বালিয়া বাজার এখান থেকে কিন্তু আসলে আপনার ভিডিওটা করছিলাম। দেখতে পাচ্ছেন যে আসলে অনেকেই কিন্তু পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে। কৃষকের মুখে কিন্তু তেমন একটা হাসি নাই। হাসি না থাকার একটাই কারণ, দরপতন। আসলে আজকের বাজারটা কেমন কি আছে আমি সম্মানিত কয়েকজন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম কাকা। কাকা, আজকে পেঁয়াজের বাজার কেমন কি আছে যদি একটু বলতেন। 800 থেকে 1000 পর্যন্ত, তার মানে বোঝা গেল 1000 হচ্ছে সব থেকে ভালোটা, আর মাঝারি যেটা ওটা 900, আর যেগুলো একটু নিয়ম ওগুলো হচ্ছে 800। যাই হোক দর্শক, আসলে ওনার মুখ থেকে শুনতে পারলেন যে আসলে আপনার পেঁয়াজের বাজার কিন্তু আসলে খুবই কম। কৃষকদের মুখে কিন্তু আসলে এরকমভাবে হাসি খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই কিন্তু আপনার এই পেঁয়াজ এগুলা কিন্তু আসলে কিন্তু নিয়ে আসছেন বাজারে। দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই কিন্তু পেঁয়াজগুলো নিয়ে তারা কিন্তু আসলে হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন। এদিকেও দেখতে পাচ্ছি যে আসলে পেঁয়াজের বাজারে কিন্তু প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড় আছে পেঁয়াজের বাজারে। আসসালামু আলাইকুম ভাই। আজকে পেঁয়াজের বাজার কেমন ভাই? 900, 950, 1000। মানে সব থেকে ভালো পেঁয়াজটা হচ্ছে আপনার 1000, মাঝারিটা 900, আর নিঃসাগুলা 800, 850, 1050 কিনছেন। যাই হোক দর্শক, আসলে কিন্তু দেখতে পারলেন যে কৃষক তারা কিন্তু আসলে পেঁয়াজ বাজারে এনে তেমন একটা সুবিধা করতে পারছেন না। পেঁয়াজের বাজারে কিন্তু একদম মানে কম, এবং কৃষকদের মুখে কিন্তু তেমন একটা হাসি নাই। তারা আসলে বাজারে আনার পরে তারা কিন্তু আসলে ভাবছিলেন যে এই বাজারটা হয়তো আপনার 1400 থেকে 1500, 1600 এরকম যদি আসলে রেটটা পাইতো তাহলে কিন্তু তাদের কিন্তু আসলে ভালো লাগতো। দেখতে পারছি যে আসলে আপনার পেঁয়াজের বাজারে আপনার এই দর পতন হওয়ার কারণে কৃষক তারা কিন্তু আসলে কিন্তু হাসি মুখে এটা কিন্তু আসলে কিন্তু নিতে পারছেন না। এদিকে দেখতে পারছি অনেক পেঁয়াজ কিন্তু আপনার করছে। কাকা, আপনার এই পেঁয়াজের দাম কত বলে? 850। দর্শক দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর একটা পেঁয়াজ। এগুলা কিন্তু আপনার 850 টাকা দাম বলতেছে। তাদের মুখে কিন্তু আসলে হাসি নাই। এই পেঁয়াজ এগুলা কিন্তু 1400, 1500, 1600 করে যদি হইতো তাহলে কিন্তু কৃষকরা একটু স্বস্তি পাইতো। এই ছিল আমাদের বালিয়া বাজার থেকে আপনার নিউজটা। দেখতে পারলেন যে আসলে শুধু বালিয়া বাজারের পরিস্থিতি এমনটা না, সালথা বাজার, এরপরে হচ্ছে আপনার ঠ্যানঠেনিয়া বাজার, বিভিন্ন বাজারে কিন্তু আসলে কিন্তু পেঁয়াজের বাজারে কিন্তু আপনার দরপতন, এই দরপতনের কারণে কিন্তু আসলে কৃষকদের মুখে হাসি আমি দেখতে পারছি না।